হ্যালো এভরিওয়ান, আজকে রাইনস্টোন আর টেপ এই দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে একটা আই লুক করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে টেপের আঠাগুলো হাতের মধ্যে ছাড়িয়ে নিতে হবে, তাহলে স্কিনের মধ্যে লাগানোর পর সেটা উঠানোর সময় স্কিনটাকে হার্ট করবে না। একটা টেপ আইব্রো নিচে আর একটা টেপ নাকের সাইডে লাগানোর পর সেম ভাবে আরেকটা চোখেও লাগিয়ে নিব। এরপর লিডটাকে কনসিলার দিয়ে প্রেপ করে নিয়ে ফার্স্টে একটা ডিপ গ্রিন কালারটাকে ইনার কর্নারে ব্লেন্ড করে সেটাকে লাইট গ্রিন কালার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্লু একটা কালার বসিয়ে নিয়ে সেটাকে পার্পলের সাথে মিক্স করে দিতে হবে। এরপর সেটাকে পিঙ্ক কালার দিয়ে পরবর্তীতে ব্লেন্ড করে দিব। সেম ভাবে যেই কালারের শ্যাডো লাগিয়েছি সেই কালারের আমি এখন শিমার অ্যাপ্লাই করব। গ্রিন শিমারটা অ্যাপ্লাই করার পরে লাইট ব্লু কালার শিমারটা অ্যাপ্লাই করে নিব এবং সেটাকে পার্পল শিমার দিয়ে ব্লেন্ড করে নিব। টেকনিকের গ্লিটার গ্লু লাগিয়ে নিয়ে এরপর ইউনিকর্ন প্যালেট থেকে একটা গ্লিটার লাগিয়ে নিব। গ্লিটারটাকে অল ওভার লিডে লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আই লুকটা কত সুন্দর ডুওক্রমি শেপ দিচ্ছে। এখন টেপ উঠানোর পালা। টেপ দিয়ে আই লুক করার পর এই পার্টটা আমার অনেক ফেভারিট। দেখতে পাচ্ছ টেপটাকে ইউজ করার পর কত সুন্দর একটা শার্প লাইন ক্রিয়েট হয়েছে। এই চোখে তাও একটু মেসি হয়ে গেছিল, তাও সমস্যা নাই, পরবর্তীতে আমি এটা কনসিলার দিয়ে ঠিক করে নেই। ল্যাশ লাইনে আমি পাতলা করে জাস্ট একটা আইলাইনার লাগাইছিলাম। এরপর ববের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। এর সাথে বেস মেকআপটাও করে চলে আসলাম। ব্লাশের সাথে আমি এখন আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দিব যাতে একটু ব্লেন্ডেড মনে হয়। এরপর হোয়াইট কালারটা লাগিয়ে নিয়ে ইনার কর্নারের জন্য এভারলি বিউটি লুজ পিগমেন্টটা আমি ইউজ করতেছি। লোয়ার ল্যাশ লাইনে আমি আর তেমন কিছু করব না, তাই জাস্ট মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। এরপর রাইনস্টোন লাগানোর পালা। এক এক করে সবগুলো রাইনস্টোন আমি লাগিয়ে নিব। রাইনস্টোনটা লাগাবার পর লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এই লুকটা ক্রিয়েট করতে আমি খুবই এনজয় করেছি। তো তোমাদের কাছে এই লুকটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে।